জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল ২৬শে জানুয়ারি রবিবার থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে তুলা রাশি অথবা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের সর্বক্ষেত্রে সফলতা অর্জন করতে চলেছে। আসুন আমরা জেনে নিই আপনার ভাগ্যে কি অপেক্ষা করছে, শুভ না অশুভ। এই দুটো বিষয়ে আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব, কিন্তু ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 10টি শুভ খবর জানাবো, যা নাকি আপনার জন্য অপেক্ষা করছে। 10টি শুভ খবরের পাশাপাশি কয়েকটি বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। কেননা আমাদের জীবনে শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকবে। অর্থাৎ শুভ সময়টাকে আপনি সুযোগ বুঝে সৎ কাজগুলো করে নেবেন, অশুভ সময়টাকে আপনি এড়িয়ে যাবেন। আপনাকে সাবধান হতে হবে এবং আপনি যদি সতর্ক হতে পারেন, কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আপনি যদি তুলা রাশি অথবা তুলা লগ্নের জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সাপেক্ষে কোন কোন ঘরে কোন কোন গ্রহরা অবস্থান করছে, এই গ্রহদের গোচরগত অবস্থানগুলো বিচার বিশ্লেষণ করে কিন্তু আমরা আপনাদের কাছে শুভ এবং অশুভ দুটো বিষয় আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করি। তাই প্রথমে আমাদের গ্রহদের বিন্যাস জানতে হবে। অর্থাৎ আপনার রাশির নবম ঘরে রয়েছে সেনাপতি গ্রহ মঙ্গল। নবম ঘরকে মানা হয় ভাগ্যস্থান। ভাগ্য আপনার এই সময়টা কিন্তু পরিবর্তন হতে পারে। আপনার রাশির চতুর্থ ঘরে রয়েছে রবি এবং বুধ, দুটি গ্রহ জুটি বেঁধে চতুর্থ ঘরে বুধাদিত্য রাজ্য তৈরি করেছে। আপনার রাশির পঞ্চম ঘরে রয়েছে কর্মফলদাতা শনিদেব। অর্থাৎ পঞ্চম ঘরকে মানা হয় সন্তান, শিক্ষা, বিদ্যার ঘর, পঞ্চম ঘর। তাই এক কথাতে বলা যেতে পারে আপনার সন্তান দ্বারা আপনার গর্ববোধ হবে এবং আপনার সন্তান যদি পড়াশোনা করছে, এই সময়টা কিন্তু আপনার বাধ্য মতন চলবে এবং শুভ খবর আপনাকে আপনার সন্তান জানাবে, যা নাকি আপনি অনেক দিন ধরে আশা করেছিলেন। আপনার আশা পূর্ণ হতে চলেছে। আপনার রাশির ষষ্ঠ ঘরে রয়েছে আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র। শুক্রর সঙ্গে রয়েছে রাহু। এই সময়টা কিন্তু আপনার হঠাৎ লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে ফেব্রুয়ারি মাসের মধ্যে। আপনার রাশির অষ্টম ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ 9টি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ গুরু গ্রহ দেবগুরু বৃহস্পতি রয়েছে কোথায়? অষ্টম ঘরে। তাই আপনার অনেক দিনের রোগ জ্বালার থেকে আপনি এবার কিন্তু মুক্ত হতে চলেছেন। কোনো একটি ব্যক্তির সঙ্গে পরিচয় হবে, সেই ব্যক্তি কিন্তু আপনার সঠিক সময় সঠিক চিকিৎসা করার পরামর্শ দিতে পারে এবং ভালো ডাক্তারের যোগাযোগ ওই ব্যক্তির মাধ্যম দিয়ে আপনি পেতে পারেন। এইবার বলবো এই 10টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার শরীর মন ভালো থাকবে। আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি কিন্তু কাজকর্ম করতে চলেছেন। কেননা আপনার রাশির নবম ঘরে রয়েছে সেনাপতি গ্রহ মঙ্গল। অর্থাৎ ভাগ্য আপনার পরিবর্তন হবে এবং আপনি যদি ব্যবসা করছেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে। ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। কিংবা আপনার যদি ব্যবসা নিয়ে কোনো সমস্যা থাকে, হয়তো জায়গার সমস্যা থাকতে পারে, কিংবা হয়তো আপনার ভাইয়ের মধ্যে সমস্যা থাকতে পারে ব্যবসা বাণিজ্য নিয়ে, যে কোনো দিক থেকে আপনার ব্যবসার সমস্যার সমাধান হতে চলেছে। তাছাড়া স্থান পরিবর্তন হতে পারে, ব্যবসাও পরিবর্তন হতে পারে। কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, এই সময়টা কিন্তু আপনার জন্য গোল্ডেন সময়। বিদেশ যাত্রা শুভ। আপনি যদি বিদেশে যেতে পারেন, বিদেশে প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন এবং বিদেশে আপনি নিজে বিজনেসও করতে পারেন। তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ সময়। আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নামডাকও ছড়িয়ে যাবে। কিংবা আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। আপনার পার্টনারের মাধ্যম দিয়ে কিন্তু আপনি ব্যবসা ক্ষেত্রে চরম উন্নতি করতে পারেন, কিন্তু পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন। কিংবা আপনি যদি জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গা যুক্ত মিডিলম্যানে কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার অনুকূলে রয়েছে। রাতারাতি আপনি একজন ধনী ব্যক্তি হতে পারেন। তাছাড়া দেখুন বন্ধুরা,
ভাগ্য পরিবর্তন হতে কিন্তু কয়েক মিনিটের বিষয়, কয়েকটা মুহূর্তেই কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। অর্থাৎ সময় কিন্তু শেষ কথা বলে, সময়ের ঊর্ধ্বে কিন্তু কেউ নেই, সময়ই বড়। তাই এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ সময়। তাছাড়া আপনারা যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। এবং আপনারা যদি জমি জায়গা নিয়ে মামলা মকদ্দমা থাকে, আইনি কোনো সমস্যা থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। কিংবা যারা বিশেষ করে বিবাহের জন্য পাত্র অথবা পাত্রী অনেক দিন ধরে সন্ধান করছেন, মনের মতন পাত্র অথবা পাত্রী এখন পর্যন্ত সন্ধান পাননি, এবার আপনার মনের মতন পাত্র অথবা পাত্রীর সন্ধান পেতে চলেছেন, অর্থাৎ স্বপ্ন আপনার পূরণ হতে চলেছে। তাছাড়া আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন হতে পারে। কোনো একটি টিকিটের মাধ্যম দিয়ে আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। একাধিক জায়গার থেকে আপনার জন্য লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে। তাই আপনারা আগামীকাল ২৬শে জানুয়ারি রবিবার থেকে পুরো ফেব্রুয়ারি মাসটি পাখির চোখ করুন, অ্যালার্ট থাকুন। সুযোগ পেলেই সেই সুযোগে সৎ কাজ করুন। একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না। এবং এই সময়টা আপনার জন্য কিন্তু উন্নতি করার শ্রেষ্ঠ সময়। এই হলো ১০টি শুভ খবর আমি আপনাকে একটি একটি করে বললাম। এইবার বলবো কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। প্রথমত, এই সময়টা আপনাকে আলস্যতা ত্যাগ করতে হবে। এই আলস্য যতদিন আপনার মধ্যে থাকবে ততদিনই কিন্তু আপনি উন্নতি করার ক্ষেত্রে পিছিয়ে আসবেন। তাছাড়াও আপনি কিন্তু বিশেষ করে চিন্তাভাবনাগুলো পজিটিভ করুন। নেগেটিভ চিন্তাভাবনা একদম করবেন না। পজিটিভ চিন্তা করুন। আপনার কর্মের উপরে আপনি লক্ষ্য স্থির করুন, টার্গেটগুলো পূর্ণ হবে। এবং আপনি কিন্তু কারো সঙ্গে তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করবেন না। ঝুট ঝামেলা একদম যাওয়া যাবে না। এবং গোপন কথা, গোপন কাজগুলো গোপন রাখার চেষ্টা করবেন। যদি আপনার গোপন কথাগুলো কারো কাছে বলে দেন, সেই ব্যক্তি কিন্তু আপনাকে ক্ষতি করতে পারে, আর্থিক ক্ষতি করতে পারে, যে কোনো সমস্যা নিয়ে আসতে পারে, সম্মানহানি করতে পারে। এই বিষয়গুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এবং আপনি যদি যানবাহন চালান, ২ চাকা হতে পারে, ৪ চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, গাড়ি ধীর গতিতে চালাবেন, গাড়ি নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন এবং রাস্তা দেখে শুনে পারাপার হবেন। কারণ আমাদের জীবনে ভালো এবং মন্দ দুটো বিষয় নিয়েই কিন্তু আমাদের জীবনযাপন করতে হয়। তাই সর্বক্ষেত্রে একসঙ্গে শুভ দিকগুলো কিন্তু আমরা কখনোই পাবো না। কিছুটা ভালো, কিছুটা মন্দ, এইভাবেই কিন্তু আমাদের জীবনযাপন করে থাকি। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।